হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ফার্মে একদম জিরো খরচায় 100 কেজিরও বেশি সার কিভাবে তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে দেখিয়ে নিই, এই যে হলো আমার ফার্ম আর এটা হলো আমার কম্পোস্ট বেড। এখানে মোট 4টে আছে, একটা, দুটো, তিনটে আর ওই যে হলো 4টে। ওইটা যখন ভরে যাবে তখন আবার একটা তৈরি করব, সেটা হবে 5 নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে এই সারটা আমি কিভাবে তৈরি করি। এই যে দেখতে পাচ্ছেন, আমি খাঁচায় মুরগি পালন করি। এদের যে পায়খানাটা এই যে নিচে পেপারে পড়ে যায়, এটা যখন আমি পরিষ্কার করি তখনই আমি ওই সারের গাদাগুলো ভর্তি করি। মানে ওর মধ্যে যে পায়খানাগুলো থাকে সবার প্রথমে আগে আমি ওই সারের গাদায় ফেলি, তারপরে পেপারগুলো ধুয়ে আবার ব্যবহার করি। আর এই যে 3 মাস পরে দেখুন সারগুলো কত সুন্দর হয়ে গেছে। আপনি কিন্তু নর্মালি মুরগির পায়খানা ডাইরেক্ট গাছের গোড়ায় দিতে পারবেন না, কারণ এটা গোবর সারের থেকেও বেশি কার্যকরী। মানে গোবর সারের থেকেও বেশি হিট থাকে এতে, 10 গুণ বেশি হিট। আপনার সব গাছ মারা যাবে। আর যদি শুকিয়ে দেন সেটাও হয়, কিন্তু এইভাবে সব থেকে ভালো হয়। আর এটা বানানো কোনো হাতি ঘোড়া ব্যাপার না। আপনি মাটির ওপরে ইট দিয়ে একটা ব্যারিকেড করে নেবেন, আর তার উপরে এই যে মুরগির পায়খানাগুলো ফেলে রেখে দেবেন। ফলে মাটির তলায় যে কেঁচোগুলো আছে সেগুলো উপরে উঠে এই সারগুলো মানে এই মুরগির পায়খানাগুলো খেয়ে নেবে, আর 3 মাস পরে এরকম সুন্দর সার আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি মুরগি পোষেন, ছাগল পোষেন, গরু পোষেন, গরু তো সবাই জানে ভার্মি কম্পোস্ট হয়, কিন্তু মুরগি আর ছাগল এই বিষয়ে কিন্তু অনেকেই জানেন না। আমি এখানে মুরগিরও করি আর আমার ছাগল আছে, ছাগলেরও করি। আর যারা ছাদ বাগান করেন তাদের জন্য তো বলবো এটা একটা মাস্ট, কারণ ছাদ বাগানে সব থেকে বেশি খরচা হয় মাটিতে বা সারে। আর আমার কিন্তু ছাদে বিন্দুমাত্র মাটি নেই, সব এই সার। আগে মুরগির পায়খানা শুকিয়ে দিতাম, এখন এইভাবে সার করছি, কারণ এই সারটা বেশি ভালো। আপনারা দেখলেও বুঝতে পারবেন, মানে যারা গাছ টাছ লাগান তারা দেখলে বুঝতে পারবেন যে সারটা কত সুন্দর। এর কালার, এর টেক্সচার সব জিনিস দেখলেই বুঝতে পারবেন যে এই সারটা কত ভালো হয়েছে। আর এই গাছটা হলো একটা প্লাম গাছ, দেখুন একদম অল্প মাটিতে লাগানো আছে, একদম ঢিকঢিক করছে। সেই জন্য এতে আমি বেশ খানিকটা সার দিয়ে নিলাম। আর এই সারটা হাত দিতে এত ভালো লাগছে, আমার তো মনে হচ্ছে সারে শুধু হাত দিয়েই রেখে দিই। আর যারা মুরগির ফার্ম করেন কিন্তু ছাদ বাগান নেই, তাদেরকে বলবো একবার একটা ছাদ বাগান তৈরি করুন, দেখবেন এখানে কত শান্তি। সকালবেলা উঠে যখন দেখবেন একটা নতুন পাতা গজিয়েছে, সেটাই আপনার পুরো দিনটাকে সুন্দর বানিয়ে দেবে। তা বাদেও আর একটা জিনিস আছে, এই সারের দাম 15 থেকে 20 টাকা পার কেজি। এবারে আপনি যদি বিক্রি করেন সেটাও হবে। এই যে মুরগির পায়খানাগুলোকে আপনারা ফেলে দিচ্ছেন, সেটাকে না ফেলে কাজে লাগান, তাহলে দেখবেন আপনার ফার্মেরও উন্নতি হবে আর আপনার আয়ের আরেকটা রাস্তা খুলে গেছে। আমিও চাইলে এটাকে বিক্রি করতে পারি, তবে যেহেতু আমার ছাদ বাগান আছে সেই জন্য আমি এটাকে বিক্রি করি না। পরে যদি বড়োভাবে চাষবাস করি তখন এটা আরও কাজে লাগবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর দেখা তো হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2 দিন, রবিবার আর বৃহস্পতিবার, ঠিক সন্ধে 6:30টায়। টাটা।